প্রচণ্ড চাপ বেড়েছে সাঁতরাগাছি উড়ালপুলের ওপর। প্রতিদিন প্রচুর সংখ্যায় যানবাহন চলাচল করে এই উড়ালপুলের ওপর দিয়ে, ফলে উড়ালপুলটি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত উড়ালপুল মেরামতির কাজ শুরু করার চিন্তা ভাবনা করছে পূর্ত দপ্তর। পুজোর আগেই সেই মেরামতির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাঁতরাগাছি সেতুর স্বাস্থ্য পরীক্ষার তোড়জোড় শুরু। পুজো পর্যন্ত সেতুটি চলবে তো? শুক্রবার যেভাবে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সহ হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা সাঁতরাগাছি সেতুর অবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান, তাতে এমন প্রশ্নই উঠে দিচ্ছে। ইঞ্জিনিয়ার সহ হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা সেতুর বেহাল অবস্থা খতিয়ে দেখেন। যদিও কবে থেকে সেতুতে যান চলাচল বন্ধ হবে তা তারা স্পষ্ট করেননি। মুখ খোলেননি হাওড়া ট্রাফিক পুলিশের কর্তারাও। তবে টালা ব্রিজ চালু হলে সাঁতরাগাছি সেতু বন্ধ হবে বলে প্রশাসন সূত্রে খবর। আর দ্বিতীয় হুগলি সেতুর সঙ্গে যোগাযোগকারী অন্যতম মাধ্যম সাঁতরাগাছি সেতু বন্ধ হয়ে গেলে রাস্তায় যে ব্যাপক যানজটের সৃষ্টি হবে তা বলার অপেক্ষা রাখে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা, আধিকারিক সহ হাওড়া সিটি পুলিশের ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা সাঁতরাগাছি সেতুর বেহাল অবস্থা খতিয়ে দেখতে যান। গোটা ব্রিজের পরিস্থিতি, এখনো ব্রিজটি কতটা ভার বহনে সক্ষম তা খতিয়ে দেখেন তারা। বেশ কিছুক্ষণ ধরে সেতুর অবস্থা পর্যবেক্ষণ করার পর আধিকারিকেরা ফিরে যান। প্রশাসন সূত্রে খবর, সাঁতরাগাছি সেতুর 13টি জয়েন্ট বদলানো হবে বলে এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে। যদিও ঠিক কবে থেকে সেতুটি বন্ধ হবে তা তারা স্পষ্ট করেননি। তবে কলকাতার টালা ব্রিজ চালু হলে সাঁতরাগাছি সেতু মেরামতির কাজ শুরু হবে বলে পুলিশ সূত্রে খবর। পুজোর আগেই টালা ব্রিজ চালু হয়ে যাবে। ফলে পুজোর আগেই যদি সাঁতরাগাছি সেতু বন্ধ হয়ে যায়, তাহলে যে সকলকে চরম সমস্যার সম্মুখীন হতে হবে তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, সাঁতরাগাছি সেতুটি দিয়ে ভারী যান চলাচল বন্ধ হবে। কেবল একটি লাইন দিয়ে 2 চাকা এবং 4 চাকা হালকা গাড়ি যাতায়াত করবে। সাঁতরাগাছি সেতুর বিকল্প হিসাবে কলকাতা থেকে হাওড়া অভিমুখী গাড়িগুলি আন্দোলন রোড দিয়ে যাবে এবং হাওড়া থেকে যে সমস্ত গাড়িগুলি কলকাতার দিকে যাবে সেগুলি দাসনগর হয়ে সল্ট ব্রিজের দিকে যাবে। তবে সাঁতরাগাছি সেতুর বিকল্প পথ ঠিক হলেও যানজটের যে সৃষ্টি হবে তা বলার অপেক্ষা রাখে না। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ট্রাইব টিভি। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ অধিকারী। প্রসেনজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ প্রসেনজিৎ, তোমাকে স্বাগত। তোমার কাছে প্রথমে যে প্রশ্ন নিয়ে আসছি, যে প্রশ্ন তোমার কাছে জানতে চাইবো, হাওড়ার সাঁতরাগাছি উড়ালপুরে প্রতিদিন প্রচুর সংখ্যায় যানবাহন চলাচল করে, ফলে উড়ালপুলটি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ইতিমধ্যে সাঁতরাগাছি সেতুর স্বাস্থ্য পরীক্ষার তোড়জোড় শুরু হয়েছে। এই বিষয় নিয়ে তুমি কি জানতে পারছো? দেখো সুকন্যা, বলে রাখি যে সাঁতরাগাছি ব্রিজ বন্ধ করে মেরামতির কাজ শুরু হবে পুজোর আগেই, সেরকমটাই জানালো পিডব্লিউডি এবং হাওড়া সিটি পুলিশের উচ্চস্তরের আধিকারিকরা। তারা বিভিন্ন জায়গায় আজকে খতিয়ে দেখে গতকালকে, এবং খতিয়ে সেখান থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে। সেই সঞ্চয় করার পরে সেখান থেকে বেশ কিছু জায়গায় তারা পরিদর্শন করে এবং সাঁতরাগাছি ঝিল এলাকায় যেখানে কিছু ড্যামারেজ রয়েছে এবং সাঁতরাগাছি ব্রিজের নিচে বেশ কিছু জায়গায় ভগ্নদশা পড়ে গেছে এবং ওভারলোডের কারণে বিভিন্ন বড় বড় টালা ব্রিজের সমস্যার জন্য, টালা ব্রিজ যেই থেকে কাজ শুরু হয়েছে সেই পর থেকে কিন্তু সাঁতরাগাছি ব্রিজের প্রচন্ড চাপ বেড়ে গেছে এবং বিভিন্ন জায়গায় যেখানে রয়েছে নিবেদিতা সেতু রয়েছে, তার পাশাপাশি রয়েছে হাওড়া সেতু এবং তার সঙ্গে রয়েছে সেকেন্ড ব্রিজের ওপর থেকেই সমস্ত পণ্যবাহী গাড়িগুলো সেইগুলোকে মুভ করা হয় এই সাঁতরাগাছি দিয়ে, এবং সেই কারণেই কিন্তু সাঁতরাগাছি স্বাস্থ্য পরিকাঠামো একেবারে নড়বড়ে হয়ে রয়েছে। এবং পিডব্লিউডি এবং হাওড়া সিটি পুলিশ যৌথ উদ্যোগ নেয়, যেহেতু এই পুজোর আগে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে যে সমস্ত পণ্যবাহী গাড়িগুলো আসে তাতে কিন্তু একটা সাঁতরাগাছি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পরে সেখানে বেশ কিছু খতিয়ে দেখেছে যে সেখানে ব্রিজের পরিকাঠামো একেবারে স্বাস্থ্যপূর্ণ নয়। সেই কারণেই কিন্তু সাঁতরাগাছি ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একদমই, তোমার কাছে আমি আরো জানতে চাইবো যে ঠিক কবে থেকে ব্রিজ মেরামতির কাজ শুরু হতে পারে, সেই বিষয়ে তুমি যদি একটু বিস্তারিত জানাও আমাদের।
দেখো সুকন্যা, বলে রাখি যে এই যে সাঁতরাগাছি ব্রিজ পুজোর আগে যেহেতু বলে রয়েছে পুজো আর মাত্র 50 দিন বাকি, এবং সেই 50 দিনের মধ্যেই কিন্তু সাঁতরাগাছির ব্রিজের কাজ শুরু করতে হবে, সেরকমটাই পিডব্লিউডি এবং হাওড়া সিটি পুলিশ যৌথ উদ্যোগ নিয়ে সেই এলাকায় এখনো কিন্তু সেরকম ভাবে টাইম নির্ধারিত না হলেও কিন্তু পিডব্লিউডি যেটা জানিয়েছে যে পুজোর আগে যেহেতু 50 দিন বাকি আছে, হয়তো আর হাতে এক সপ্তাহ খানেকের ভেতরেই কিন্তু সাঁতরাগাছি ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। তাই প্রশাসনিক মহলে ডিভাইডেড করার জন্য যে সকল পণ্যবাহী গাড়িগুলো যেরকম সেকেন্ড ব্রিজ থেকে হাওড়ার ব্রিজ থেকে যাওয়ার যেহেতু পারমিশন নেই, সেখানে পণ্যবাহী গাড়িগুলোকে নো এন্ট্রি থাকে, সেটা নিবেদিত সেতু দিয়ে পৌঁছাতে হবে, সেরকমটাই পুলিশ সূত্রের খবর। হ্যাঁ, একদমই। তোমার থেকে আমি আরো একটি কথা জানতে চাইবো যে দ্বিতীয় হুগলি সেতুর সঙ্গে যোগাযোগকারী অন্যতম সেতু হচ্ছে সাঁতরাগাছি সেতু। এই সেতু বন্ধ হয়ে গেলে রাস্তায় যে ব্যাপক যানজটের সৃষ্টি হবে, তার জন্য প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করছে? দেখো সুকন্যা, বলে রাখি যে হাওড়ার ব্রিজ এবং যেহেতু নিবেদিতা সেতু তার সঙ্গে রয়েছে বালি ব্রিজ, এই দুটো ব্রিজের ওপর থেকেই পণ্যবাহী ট্রাক, যেহেতু ট্রাকের জন্য তারা নিবেদিতা সেতুকে ব্যবহার করার জন্য কাজে লাগাবে, এবং তার পাশাপাশি নিবেদিতা সেতুর সঙ্গে রয়েছে বালি ব্রিজ। বালি ব্রিজের সঙ্গে যে ছোটখাটো যে যানবাহনগুলো রয়েছে যেগুলো নিত্য প্রয়োজনের জন্য ব্যবহার করা হয়, তার সঙ্গে হাওড়ার ব্রিজকেও তারা মোটেম করা হবে, এবং বিভিন্ন জায়গায় তারা ঘুরপথে, যেহেতু হাইওয়ের সঙ্গে সরাসরি কলকাতার সঙ্গে যোগাযোগ করার জন্য সেকেন্ড ব্রিজ যেহেতু ব্যবহার করা হয়, সেইটা হচ্ছে ডিভাইডেড করে দেওয়া হবে। যেরকম রয়েছে বাঁকড়া এবং বেনারস রোড, বাঁকড়া বেনারস রোড এবং তার সঙ্গে আন্দুল রোড, এই রোডগুলোর ওপর থেকে সেকেন্ড ব্রিজে ওঠার জন্য যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোকে ওই নিবেদিতা সেতু সেকেন্ড ব্রিজে ওঠার জন্য তারা এই রাস্তাগুলোকে ব্যবহার করবে প্রশাসনের মধ্যে, এবং ট্রাফিক প্রচন্ড চাপে থাকবে। যেহেতু এই সাঁতরাগাছি ব্রিজে কাজ হওয়ার ফলে বিভিন্ন জায়গায় যেহেতু এই যে বাঁকড়া হাওড়া আমতা রোড রয়েছে এবং বেনারস রোড রয়েছে, জিটি রোড রয়েছে, এই রোডগুলোকে ব্যবহার করার জন্য কিন্তু সেকেন্ড ব্রিজও ব্যবহার করা হবে। সেকেন্ড ব্রিজ একেবারে বন্ধ থাকবে না, যেহেতু হাইওয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ কোনা এক্সপ্রেসওয়ের সঙ্গে, সেটা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ, সেই কারণেই কিন্তু এই ডিভাইডেড রাস্তাগুলো দিয়ে সেকেন্ড ব্রিজে তোলা হবে। ধন্যবাদ। আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ। সেতু মানেই এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ স্থাপন, কিন্তু সেই সেতুই যদি নড়বড়ে হয় তাহলে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হতে পারে। তাই আশা করা হচ্ছে যে এই সেতু দ্রুত মেরামতির কাজ শুরু হবে।